আমরা বিডিও অফিসে এসেছি কিসের জন্য? আমাদের আমাদের গ্রাম হচ্ছে বেঠুয়ালা। তাহলে আমাদের কোনো বাড়িঘর নেই কিংবা রাস্তাও নেই। অনেক দিন থেকে এই দিচ্ছি, এই দেবো, এরকম করে করে আশা দিয়ে রেখেছে। তাহলে আমরা সবাই যে অধিকার যেটা সরকার থেকে, সেটাই তো আমরা চাই। কারণ আমাদেরকে এখনো ঘর দেওয়া হয়নি। রাস্তা নেই, ঘর নেই, কিচ্ছু নেই। আমাদের এইখানে জল শুদ্ধ নেই। যারা জনপ্রতিনিধি রয়েছে, অর্থাৎ বিডিও বা না, কেউ যায়নি। না, ভোট চাইতে যাবে, এই করব সেই করব, তারপর থেকে আর কিচ্ছু নেই। আপনাদের যে ঘর বলছেন, বাড়ি সার্ভে করেছে কেউ? সরকারি না, সার্ভে করেনি। না। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা কি চাইছি, আমাদের যেন রাস্তাটা হয়ে যায় আর আমাদের বাড়িটা যেন হয়ে যায়। কারণ আমরা তো মাটির বাড়িতে রয়েছি। যদি বর্ষা হয়ে যায় তাহলে তো আমরা ধাস পড়ে সব মারা যাব। কিসের জন্য সরকার কোনো উন্নয়ন করেনি? না, সরকার কিছু উন্নয়ন করেনি। ভোট দিচ্ছি কিসের জন্য? আমরা ভোট দিচ্ছি কিসের জন্য? শুধু বাড়িটার জন্য, আর যেন রাস্তাটা হয়। সেই জন্য তো আমরা বছর বছর ভোট দিয়ে আসছি। কারণ সরকার আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে এই করবো সেই করবো, 2 মাসের পরে হবে, 1 মাসের পরে হবে। তাহলে ওরকম করে আশা দিয়ে রেখেছে। তাই তো আমরা আজকে এসেছি আন্দোলন করতে। এখনো পর্যন্ত ভোট সামনে আসছে, এখনো পর্যন্ত ঘর দেওয়া হচ্ছে না। কারণ ঘরটা কিসের জন্য দেওয়া হচ্ছে না? ঘর তো চলে এসেছে। ভোটের সময় নেতারা যায় না বাড়ি গ্রামে? না, ভোটের সময় নেতারা বাড়ি যায়নি, ওই চামচাগুলো যায়। কি বলে তারা কি বলবে? বলবে এই করবে দেবো, সেই করে দেব, তোমাদের জলের ব্যবস্থা করে দেবো, তোমাদের ঘর দেওয়া হবে, তোমাদের রাস্তা দেওয়া হবে। কিন্তু এখনো রাস্তাও হয়নি, ঘরও হয়নি, কিছু হয়নি। এতিক আশা হানা ইয়ে আমার মানে রহারও কোনো ঘর দুয়ার নাই। হ্যাঁ, আর দোসারও কোনো ঘর দুয়ার নাই। আর নিজেরা খাটি কোনো রকমের সংসার চলে যাচ্ছে, কিন্তু ঘর দুয়ার নিজেরা পাচ্ছি না, টাকা পয়সার অভাবে, পেটের অভাবের জন্য। তো যার জন্য একটা এই মাঠে আসা হানা। আর ঘর পাইত না, এমন অবস্থার মানুষ ঘর পাইত না যাহার হয়তো 1 তলা 2 তলা ঘর আছে, সে উগা পাইত না, কিন্তু পাইত না। মানে এটা কি পাঁচ জন্য কোনো আমার কি নাই আছে? সরকার অবশ্যই হয়তো সহযোগিতা বা সাহায্য দিত নাই, কিন্তু মোটেও এটা হাতে পাচ্ছি না। বর্ষাকালের সময় এমন অবস্থা হয়, কারো তেমনি যদি একটা ঘর আছে ওয়ারে ছাহা, তাহলে সেই ঘরের মধ্যে দেখবি যে 2-3টা পরিবারের মানুষ সেই ঘরটায় রইতে হয় বর্ষার সময়। আচ্ছা, আর পানির কষ্ট আছে, লাইন কোনো রকম দিনাই, লাইনটা আছে ঠিক, বাটের খুবই অসুবিধা। বর্ষার সময় যখন কোনো অ্যাম্বুলেন্স ঢুকে, সেটা অ্যাম্বুলেন্স ঢুকে চায় না, অনেক দূরে রাখাই দেয়। তাহলে মোটামুটি 2 কিলোমিটার মতন আমার গোটে হাঁটি সে মানে রোড যেতে হয়, পাকা রোডে। কোনোবারও পায় না? না। এই ঘরে বসবাস করে? কতদিন থেকে আছে এখানে? আমরা এই ঘরে বহুত দিন থেকে আছি। আর মানে সরকার তরফ থেকে কোনো ঘর ব্যবস্থা করে দেয় না? না, মানে ওই শুধু এই ত্রিপল দিয়েই আছে? তাও এই যে জল পড়ে, তাও জল পড়লো, এই যে ত্রিপল লিখতে গেল দেয়নি। ত্রিপলও দেয় না? না। কি বলে পঞ্চায়েতে কি বলিয়েছে, একবার আধার কার্ড সব যেটা নিয়েছে, নিয়ে করে বলছে ঘর দেখতে যাব, তারপরে বলছে দিব ত্রিপল, তারপরে তো ঘর দেখতেও আসে না, আর ত্রিপলও দেয়নি। জল পড়লে কত কষ্ট থাকি আমরা, ত্রিপলও দেয়নি, কিছুই নেই। ত্রিপলের লাগি যাই ঘুরিয়ে আসিছি, আর নাই যে। তারপরে পঞ্চায়েতে গেছিলেন না ব্লক গেছিলেন? ব্লকে গেছিলেন, বলছে ঘর দেখতে যাবো, আর ঘর দেখতেও আসে না? না, আসুনি আর দেও নাই, 2 জায়গায় গেলাম। আন্দোলনে কেন নামিয়েছেন, এখানে কেন এসেছেন? আমরা ঘর পাইনি বলে। কি এমন অবস্থা ঘরের কাঁচা বাড়ি আমাদের। গ্রামে সার্ভে করতে যায়নি। না। কি চাইছেন এখন? আমরা ঘর চাই। ঘর পাই নাই, পেট ভাতানি পাই নাই, কিছু পাই নাই। ঘরের অবস্থা ভালো নয়, ভাঙা চোরা ঘর। তো নেতা মন্ত্রী যখন যায় ঘর বলেননি? না। কি চাইছেন এখন? ঘর চাইছি, কে চাইছি? কি করতে এলো? ঘর করতে এলো, পেট ভাতানি করতে এলো, আর কি
হইতে না। এটা কর্মসূচি মানে কি? এটা আছে এই যে এই সাম্প্রতিক কালে আমরা দেখছি যে বাংলার বাড়ি এসেছে আমাদের রানীগঞ্জ ব্লকে 2500 নয়, কিন্তু 2500 কাছাকাছি, প্রায় 2500 কাছাকাছি বাড়ি এসেছে, সরকারি বাড়ি। কিন্তু আমাদের যে এখানে যে 523টা পরিবার আছে রানীগঞ্জ ব্লকে, 523টা পরিবার এবং 19টা সবার অধ্যুষিত যে গ্রাম আছে, সেই 19টা গ্রামের মধ্যে আপনার 13টা গ্রামে একটা বাড়ি যায়নি। অথচ এই ঘরগুলো তাহলে কার কাছে গেল? আমাদের খবররা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে, এখানে লাইন দিয়ে জমা করছে। আমরা পরবর্তীতে ম্যাডামের কাছে যাব, ভিতরে ঢুকবো, আমরা গিয়ে জানতে যাব যে পরিষ্কারভাবে সরজমিনে তদন্ত করতে হবে। প্রকৃত এরা আদিমতম জনজাতি, এরা যদি না ঘর পায়, প্রকৃত যোগ্য এরা যদি না ঘর পায়, ঘরগুলো কাদেরকে দেওয়া হচ্ছে? 2500 যে ঘর এসেছে, তেলামাথায় একতলা বিল্ডিং আছে, যার তাকে কি দুতলা করার জন্য, যার প্লাস্টার হয়নি তাকে কি মোজাইক দেওয়ার জন্য এই ঘরগুলোকে এসেছে? একজন দুটো ঘর পেয়েছে, এখন এইটা নিয়ে 3টা ঘরও আছে, এরকম অজস্র এবং তাদের সেরকম নেতা যারা শাসক দলের, তারা এইগুলোকে হোল্ড করছে। শাসক দলের নেতারা এগুলো, শুধু নেতারা নয়, তাদের সমর্থক, তাদের পিছনে যারা বেগ নিয়ে ঝোলা নিয়ে যারা ঘুরে বেড়ায়, তারা আগামী দিনে আমাদের যে আমরা বলছি সরজমিনে তদন্ত করতে হবে, প্রকৃত আদিবাসীগুলো যাতে ঘর পায়, সরজমিনে তদন্ত করে দেখা হোক। নচেত আমরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি আমরা নেব। কারণেই নেই এমনটা নয়, কিন্তু 19টার মধ্যে 13টা গ্রামে, ধরুন বর্দা বলে 53টা পরিবার আছে, বর্দায় একটা ঘর যায় না। এখানে বড়ডাঙ্গা 16টা পরিবার আছে, একটা ঘর যায় না। পেঠোলায় 48টা পরিবার আছে, একটা ঘর যায় না। সবররা একটা ঘর পাবে না, রায়গড়ে পায় না। সব জায়গায় আমরা কতটা সার্ভে করছি। আমার নাম মধুসূদন মাহাতো, আমি এই সবার খাড়িয়া সবার সংগ্রাম। না, এই ব্যাপারে ওনারা আজকে এসেছিলেন এবং ওনাদের সবর সম্প্রদায় থেকে একটা আমাদেরকে দিয়ে গেছেন ডেপুটেশন। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং ওনাদের যেটা দাবি আছে যে সবরদের জন্য আলাদা সার্ভের একটা ব্যবস্থা করা, এটা আমরা জানাবো এবং আমরা যদি সুযোগ পাই সেরকম অবশ্যই এটা খতিয়ে দেখা হবে। অ্যাকচুয়ালি এখানে বামপন্থীরা একটু নাটকগিরি করেছে। আমরা প্রথমেই বলি 34 বছরে বামপন্থীরা ওই সবর টবর কোনোদিন কাকু ওরা দেখতে পায়নি। ইদানিং ওরা সবরকে নিয়ে মাতামাতি করার চেষ্টা করছে। আজকে যেটা আমরা দেখলাম, শুধু সবরের নাম করে সমস্ত আদিবাসী লোকজনগুলোকে বেশ কিছু নিয়ে এসছে। আমাদের প্রশ্ন অন্য জায়গায়। এই সরকারের ঘোষিত নীতিই হচ্ছে যেসব প্রান্তিক মানুষের কাঁচা বাড়ি আছে তাদের প্রত্যেককেই আবাস যোজনায় আওতায় নিয়ে এসে তাদের ঘর করে দেওয়া হবে ধাপে ধাপে। আমরা এখানে যেটা দেখছি, সবর ফ্যামিলিগুলোকে আমাদের সরকার আসার পরবর্তী পর্যায়ে প্রায় ম্যাক্সিমাম সবর ফ্যামিলিগুলোকেই ঘর দেওয়া আছে, কিন্তু যেটুকু হয়তো এখনো নেই, তারা পরবর্তী ধাপে অবশ্যই ঘরগুলো পাবেন। শুধু এখানে সবর ফ্যামিলি নয়, যাদের কাঁচা বাড়ি আছে প্রত্যেকেই আগামী দিনে ঘর আওতায় আসবে। সার্ভে কোথাও কোথাও হয়তো ত্রুটি হয়েছে, সেই সার্ভেটা সরকারি আধিকারিক দিয়েই করানো হয়েছিল, তো সেখানে হয়তো কোথাও একটা গলতি আছে, সেটা আমাদের নজরে আছে। না, ঘটনাটা এটা মিথ্যা বলা হচ্ছে। ত্রিপল পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। আমরা যদি নির্দিষ্ট